আজকের ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে। তো আমি কেমনে রান্না বাড়া করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আসামের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ভিডিও করি। আমার ফেসবুক পেজে সবাইকে জানাই স্বাগতম। তো সকালে বাসিকা মা করছে, আমি ঘুম থেকে উঠা দাঁত ব্রাশ কইরা মুখ ধুইয়া আয়া পড়ছি রান্নাঘরে। চা বানাইছি, পোলাও বানাইছি, খাওয়া দাওয়া কইরা এখন রান্না বসাইয়া দিছি। ভাতও বানানো হয়ে গেছে, এদিকে ডিম সিদ্ধও বসাইয়া দিছি। সবজিগুলো সুন্দর করে কাটতেছি, রসুন চুলতাছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সুন্দর করে কাটতেছে। আর অনেক দিন হয়ে গেছে আমার জ্বরও কমতে আসে না, তার লেগে এক সপ্তাহ হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এই দেখো আমি বেগুনও কাইটা রাখছি, ডিমও সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলা দেখো কড়াই থেকে লইয়া লইছি। এখন ডিমগুলি ঠান্ডা জলে চুবাইয়া রাখছি। এখন আমি চুলা লইছি। তো এদিকে দেখো আমি বেগুন ভাজি করুম। বেগুনগুলো সুন্দর করে হলদি লবণ দিয়া মাইখা লইছি, কড়াইও বসাইয়া দিছি। তো এদিকে দেখো তেলও দিয়া দিছি, এক এক করে বেগুন দিয়া দিছি। এখন আমি লো স্টেম করে ঢাকা দিছি। এদিকে আমার বেগুন ভাজি হইতে আছে। আর আমি টমেটো দিয়া ডিম দিয়া বানামো, তার লাগে আমি মশলা করতে আছি, ছেঁচনি দিয়া চেষ্টা আছি। এদিকে বেগুন ভাজিটা লাল লাল করে ভাজা লইতে আসি, এক এক করে উল্টাইয়া দিতে আসি। তো বেগুন ভাজিও করা হয়ে গেছে। এখন এখানে আমি বানাইতে আসছি পুঁই শাকের গুটি, শীতল দিয়া বানাইতে আসি, পেঁয়াজ মরিচ রসুন দিয়া। তো এদিকে বেগুনও দিয়া দিছি। দেখো পুঁই শাকের গুটিটা রান্না হয়ে গেছে, আমার ফেভারিট খাবার। আর এদিকে মা চা বানাইতে আছে, মা চা খাইব তার লেগে। তো এদিকে কড়াই বসাইয়া দিছি। এখন ডিমগুলা ভালো মতন ভাজি করে লইতে আসি, হলদি লবণ দিয়া ভালো মতন নাড়াচাড়া করে ভাজি করে লইতে আসি লাল লাল করে। তো এদিকে দেখো আমার ডিম ভাজি করা হয়ে গেছে। মা এখানে নিরামিষ সবজি বানাবে, তার লাগে কাইটা রাখছে। আর এখানে দেখো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, ডিমও ঢাইলা দিছি। তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়া দিতে আসি। অনেক দিন হয়ে গেছে, জ্বরও কমতে আসে না, তার লেগে কোনো লং ভিডিও আমার শেয়ার করা হয় না। তো কোন জায়গায় ডাক্তার দেখাইলে ভালো হইব তোমরা অল্প কমেন্টে জানাও তো। তো এদিকে দেখো তোমার লোক গল্প করতে করতে আমার ঝাড়ুটাও দেওয়া হইয়া গেছে। এখন কলের পাড়ায় আইয়া গেছি বাসন ধুইবার লাগিয়া। এদিকে দেখো আমি সুন্দর করে বাসনও মাজা লইতে আসি। আর আমগো কোনো বাগাবাগি নাই, যখন মা পারে মা রান্না করে, যখন আমি পারি আমি রান্না করি। আর আমার রান্না বাড়া করতে অনেকটাই ভালো লাগে, কিন্তু ভিডিও আমার শেয়ার করা হয় না। তো এদিকে দেখো বাসনগুলো ভালো মতন আমি মাজা লইতে আসি। আর এদিকে দেখো মুরগি একটা আমার ক্যামেরার সামনে আয়া পড়ছে। তো এদিকে দেখো বাসনগুলো আমার মাজাও হইয়া গেছে, প্রায় মাজাও হইয়া গেছে। এখন আমি বাসনগুলা সুন্দর করে ধুইয়া লমু। তো কলের পাড়টা সুন্দর করে ধুইয়া লইতে আসি। দেখো আমি সুন্দর করে কড়াই বাসনগুলা ধুইয়া লইতে আসি। তো এদিকে দেখো কলের পাড় ধুয়াইয়া আমি হাতটা ধুইয়া লইছি সাবান দিয়ে। এদিকে মুখ ধুইয়া আয়া পড়ছি। আর এখন বাসনগুলো উবুত করে রাখা দিতে আসি জল জড়ার লাইগা। তো এদিকে এখন কড়াইগুলি রাখা দিতে আসি আর গ্যাসটা মুছা লইতে আসি। সকালে একবার মুছা হয়েছে, এখন রান্না বাড়া করছে আবার সুন্দর করে মুছা লইতে আসি আর কি। আর দিকে দেখো মুছা হয়ে গেছে। আর আজকে আমি কি রান্না বাড়া করছি এটাই তোমাদের সাথে শেয়ার করব। সিদ্ধ চালের ভাত বানাইছি, আমরা সিদ্ধ চালের ভাতে খাই। আর পুঁই শাক গুটি শীতল দিয়ে বানাইছি, এটা আমার প্রিয় খাবার। তুমগো কার কার প্রিয় খাবার কমেন্টে জানিও। এখানে বেগুন ভাজা করছি। আর রাতকে টমেটো দিয়া মাছ দিয়া ছোটো ছোটো মাছ ফোনা মাছ আমি বানাইছি। আর এখানে দেখো ডিম রান্না করছি, এটা এক্সট্রা করে রাখছি কারণ মা খায় না তার লাগে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা ফ্রেন্ডস।